এই রাফার শহরের 1,17,000 মানুষের বাড়িঘরকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। পুরা শহরটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মসজিদ হাতে রক্ষা পায়নি, মানুষের থাকার ঘর, হসপিটাল, এরপরে মেডিকেল, চিকিৎসা কেন্দ্র, মানুষের থাকার জায়গা, কোনো কিছুই তাদের হাত থেকে রক্ষা পায়নি। এই রাফার রাস্তা দিয়ে শিশু বাচ্চা ঘুরতেছিল। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, তোমার বাবা মা কোথায়? তখন বাচ্চাটা বলছে, আমার মাও শহীদ হয়েছে, বাবাও শহীদ হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করা হলো, তোমার দাদা এবং দাদি কোথায়? বাচ্চাটা বললো, আমার দাদা দাদি তারাও নেই, তারা শহীদ হয়ে গিয়েছে। তো তুমি কেন রাস্তায় ঘুরতেছ? ওই বাচ্চা বলছে, সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে যায়, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা শহীদ। আর যারা শহীদ হয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরে শুয়ে শুয়ে জান্নাতের রিজিক প্রাপ্ত হয়ে থাকে। আমার দাদা, আমার দাদি, আমার মা এবং বাবা, তারা শহীদ হয়ে জান্নাতে খাবার খাচ্ছে। আমি রাস্তায় ঘুরতেছি এই জন্য যেন আমি তাড়াতাড়ি শহীদ হয়ে আমি তাদের সাথে মিলিত হয়ে জান্নাতের খাবার খেতে পারি। আমার ভাইরা, এইরকম একটা সিচুয়েশন চলছে রাফা শহরে। এই তো আমরা ঈদ পালন করলাম। একজন জার্নালিস্ট ফিলিস্তিনের একটা মাসুম বাচ্চাকে প্রশ্ন করেছে, সামনেই তো সারা বিশ্বের মুসলমান, 200 কোটি মুসলমান ঈদ পালন করবে, তো তোমাদের ঈদের কেনাকাটা, ঈদ তোমাদের কেমন? ওই ছোট্ট বাচ্চা সাংবাদিককে বলছে, ভাই আপনি ভুল তথ্য দিচ্ছেন। বিশ্বের অন্যান্য মুসলমানদের দেশে ঈদের চাঁদ উদিত হয়, ফিলিস্তিনের আকাশে কোনোদিন ঈদের চাঁদ আমরা উঠতে দেখি নাই। আমার ভাই, আজকে এই অবস্থা চলছে ফিলিস্তিনে। এই জীবন দিয়ে আপনার কি হবে? জীবন মানে কি টয়লেট করা, গরুর গোশতিতে ভাত খাওয়া, স্ত্রীর সংসার চালানো? এটাই কি জীবন? কথা বলেন না কেন ভাই? চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খাওয়া দাওয়া করবেন, ফুর্তি করবেন, টয়লেট বাথরুম করবেন, না, এটাকে জীবন বলা হয় না। জীবন তো ওইটাই, মানুষ তো সেইটাই। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি রোগাক্রান্ত হয়, একজন মুসলমান যদি বিপদে পড়ে, বিশ্বের 200 কোটি মুসলমানকে সেই বিপদে আক্রান্ত হতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেই শিক্ষাই দিয়ে গেছেন। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন তিনি কাবা ঘর তওয়াফ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই শহরে, যেই মক্কায় তিনি জন্মগ্রহণ করেছেন, ছোট্টবেলায় লালিত পালিত হয়েছেন, যেই কাবার মোতাওয়াল্লি ছিল তার আপন দাদা আব্দুল মুত্তালিব। দীর্ঘদিন হয়ে গেছে কাবা ঘর দেখেন না। আপনি যখন ঢাকা শহরে থাকেন, 10-20 বছর পর যখন দেশে আসেন, আচ্ছা বলেন তো কতটা ভালোবাসা নিয়ে দেশে আসেন? মহব্বত থাকে না? বেশ অনেক দিন পেরিয়ে গেছে, রসুলকে স্বপ্নে দেখানো হলো রসুল কাবায় প্রবেশ করেছেন, কাবা ঘর তওয়াফ করতেছেন। রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই ইহরামের কাপড় পরো, আমরা জিলকদ মাসের 25 তারিখের মধ্যেই কাবায় যাব, কাবা ঘর জিয়ারত করব, আমরা ওমরা পালন করব। রসুল 1400 সাহাবী নিয়ে রওনা করলেন কাবার পথে। হুদাইবিয়া নামক জায়গায় রসুলকে আটকে দেওয়া হলো, বলা হলো মুহাম্মদ এবং মুহাম্মাদের সাহাবীদেরকে কাবায় প্রবেশ করতে দেওয়া হবে না। রসুল বললেন, কেন? এটা তো আমার বাবার দেশ, আমার দাদার দেশ। এই কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলেন আমার দাদা। এই কাবা ঘর নির্মাণ করেছে ফেরেশতারা, অসংখ্য নবী রাসূল এই কাবা ঘরের পদধূলি তারা দিয়েছেন। আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি একটু কলিজা ভরে কাবা ঘরের গিলাফটাকে চুম্বন করতে চাই।
আমাকে একটাবার সুযোগ দাও তোমরা। তারা বলল, না, তোমাকে কাবায় প্রবেশ করতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ ওসমানকে পাঠালেন, ওসমান তুমি যাও, কুরাইশদের গতিবিধি লক্ষ্য করে আসো। তারা ওসমানকে বন্দী করে রাখলো, গুজব রটানো হলো, ওসমানকে শহীদ করা হয়েছে। 1400 সাহাবী সেদিন বাবলা গাছের নিচে বায়াত করলেন, শপথ গ্রহণ করলেন, বায়াতের রিদওয়ানে অংশগ্রহণ করলেন। যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া হবে, আমরা এই হুদায়বিয়া থেকে এক পা তুলব না। বললেন আল্লাহু আকবার। বলেন তো শহীদ করা হয়েছে কয়জনকে? একজনকে। একজন মুসলমানকে শহীদের এই সংবাদ শুনে 1400 সাহাবী তারা জিহাদের জন্য বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার সাহাবীরা একজন মুসলমানের রক্তের প্রতিশোধ নেবার জন্য যে ঐক্যবদ্ধ হয়েছে, যেইভাবে তারা বায়াত গ্রহণ করেছে, শপথ করেছে, তারা শুধু মুহাম্মদের হাতে হাত রাখে নাই, তারা যেন স্বয়ং আমি আল্লাহর হাতে তারা হাত রেখেছে। একজন সাহাবীর রক্তকে তারা বরদাস্ত করতে পারেন নাই। অথচ আজকের বিশ্বের দিকে দিকে লক্ষ লক্ষ মুসলমানকে মারা হচ্ছে। গাজায় আমার মুসলমান ভাইয়ের রক্ত, মিয়ানমারে আমার মুসলমান ভাইয়ের রক্ত, কাশ্মীরে আমার মুসলমান ভাইয়ের রক্ত, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়ের রক্ত, এরপরে মিয়ানমার, রাখাইন, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, সোমালিয়া, এরপরে শাম, তুরস্ক, মিশর, বিশ্বের প্রান্তে প্রান্তে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে। অথচ মুসলমানদের ঘুম এখনো ভাঙছে না। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমানকে বলতে চাই, মিঠা পুকুরের দিন কায়েমের অগ্রপথিক সৈনিকদেরকে বলতে চাই, মুসলমানদের ঘুমিয়ে থাকার আর সুযোগ নাই। প্রত্যেকটা মুসলমানকে বায়াত করতে হবে, প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার ফিলিস্তিনের, আমার রাখাইনের, আমার কাশ্মীরের আর একজন নিরপরাধ মুসলমানের বুকে যদি গুলি চালানো হয়, বাংলাদেশ থেকে এত বড় আন্দোলন গড়ে উঠবে। প্রয়োজনে আমরাও জিহাদ করব, শহীদ হব। ফিলিস্তিনের একজন মুসলমানের কলিজা একটা গুলি আর ফুটতে দেব না। আমার ভাইয়েরা, জীবন তো সেটাই নয় যে জীবনে শুধু খাওয়া দাওয়া আর চাকরি থাকে। জীবন সেইটাই যে জীবন আর একজন জীবনকে বাঁচাবার জন্য জীবন বাজি রাখে। কথা বলেন ঠিক কিনা?